সকালে কিন্তু ছেলে দেখো খেয়ে দিয়ে রেডি হয়ে এই যে স্কুলের দিকে যাচ্ছে। আর সকালে কিন্তু আশিবাসি সব কাজই হয়ে গেছে। আজকে সোনা একাই চলে যাচ্ছে আর আমার সোনার কিন্তু এখন পরীক্ষা চলছে। বাচ্চাদের পরীক্ষা থাকলে কিন্তু মা-বাবারও বাচ্চাদের সঙ্গে, সঙ্গে খুবই টেনশন হয়ে যায়। একটু আগেই যাচ্ছে কেননা পরীক্ষা তো যাতে বাসটা তাড়াতাড়ি চলে না আসে, এইজন্য একটু আগে চলে যাচ্ছে। রোদ্দুরও কিন্তু খুব সুন্দর উঠেছে। রাস্তাটা এখনো ঝাড় দেওয়া হয়নি। আমাদের চাচা যখন গাড়িটা সরাবে তারপরে রাস্তাটা সুন্দর করে ঝাড় দিয়ে দেব। পুরো দেখো নিমপাতায় কিন্তু একদম ভরে গেছে। আজকে রান্না করেছি ঘুগনি আর এই যে আলুর তরকারি, একদম নিরামিষ। আর ভাত করেছি দুপুরে আর সকালে ২ বাচ্চা খেয়েছে। কারেন্ট থাকে না তো যার জন্য কিন্তু ভাত রান্না করে রেখে দিই। এদিকে আটাটাও মাখানো রয়েছে। ছেলেকে একটা রুটি বানিয়ে দিয়েছি, ও নিয়ে গেছে। ভাত খেয়ে গেছে আর রুটি নিয়ে গেছে সঙ্গে করে। আর এই যে সকালে আর দুপুরে তরকারি রান্না করেছি। আর দুপুরে একটু মানে মুসুরির ডাল করে নেব। তারপরে সোজা চলে এসেছি মন্দিরে। গোপাল সোনার সেবাও কিন্তু দেয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে ধুতরা ফুল গাছটা রয়েছে, এখান থেকে ধুতরা ফুল আর ফল নিয়ে কিন্তু এখন বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো। আমি শুক্রবারের দিন এই যে বাবা ভোলানাথের কাছে চলে এসেছি। আর শুক্রবারে জানো তো আমার মানে মন চাচ্ছিল ভীষণ যে অনেক দিন হয়ে গেছে মন্দিরে আসি না, যার জন্যে মন্দিরে চলে এসেছি আর আমি আর আমার বর। আর মন্দিরে কিন্তু বেল গাছ আছে, সেখান থেকে একটা বেলপাতা নিয়ে এই যে বাবাকে অর্পণ করলাম। আর যে ফুলগুলো তুলেছিলাম সে ফুলগুলো কিন্তু দিয়েছি। আর সকালবেলা তো যার জন্য কিন্তু মন্দিরে এখন কিন্তু কেউ নেই। মন্দিরটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু সকালবেলাতেই। আর ধুতরা ফলটা বাবাকে দিয়ে দিলাম। আর এই যে উপরের যে লোটাটা ওর জন্য কিন্তু আমার এই ছোট লোটাটা যেন যাচ্ছিল না। আর আমি কিন্তু ২ খানা লোটা এনেছি। একটা বড় একটা ছোট। বড় লোটা ভালো মানে জল ঢালা যায় না, যার জন্য ছোটটা নিয়ে এসেছি। তাহলে কিন্তু ডাইরেক্ট বাবার মাথায় জল ঢালা যাবে। আর আমি কিন্তু বাড়িতে প্রত্যেকদিন সকালে কিন্তু শিবজির মাথায় জল ঢালি। বাড়িতে তো সবসময় ঢালা হয়, তো অনেকদিন হয়ে গেছে মন্দিরে আসা হয় না। আগের দিন শিবরাত্রিতে তো আমার বর, আমার ছেলে ওরা সবাই জল ঢেলেছিল, আমি ঢালতে পারিনি। যার জন্য আমার মনের যেন তো অনেক ইচ্ছা ছিল। সেই জন্য আজকে চলে এসেছি। আর এখানে যা, যা ভগবানের মূর্তি আছে সবাইকে একটু জল অর্পণ করলাম। আর জানো তো মনটা কিন্তু মন্দিরে আসলে ভীষণ ভালো হয়ে যায়। যখন আমাদের মন খারাপ হয়, তখন যদি আমরা একটু মন্দিরে আসি, ভগবানের দর্শন করি, দেখবে আমাদের কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। এই যে নন্দী, তারপরে এইদিকে মাতা পার্বতী, গণেশজি, মাতা পার্বতীকে একটা চুন্নিও পরানো রয়েছে। এই যে গণেশজি, আর গণেশজির এই পাশে একটা ব্রহ্মাজি। সব ভগবানের মূর্তি কিন্তু এখানে রয়েছে। আর মন্দিরের পাশে এই দেখো টিন দিয়ে একটা জায়গা বানানো রয়েছে। এখানে কিন্তু মন্দিরে যখন মেলা হয় তখন ভান্ডারা হয় এখানে। এখানে তখন খাওয়া-দাওয়া হয়। মানে প্রসাদ বিতরণ করা হয়। আর মন্দিরের চারপাশটা দেখো কত সুন্দর। আর এই যে পিপল গাছ পেড়টা রয়েছে, পিপলের গাছ, এখানেও কিন্তু জল ঢেলেছি। আর এই যে মন্দিরের বাইরের পাশ। আর জানো তো মন্দির মানে গ্রামের বাইরে তো। আর এখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। আর এখানে মানে পরিবেশটা এত সুন্দর, চারিদিকে গাছপালা, পাখির ডাক। মানে মন খারাপ থাকলে দেখবে এখানে আসলে তোমার 100% মন ভালো হবেই। আর গরমের সময় এখানে ভীষণ ঠান্ডা হাওয়া চলে। এখানে কিন্তু বিকালে আমি আগে হাঁটতে আসতাম, এখন আর হাঁটতে আসা হয় না। কদিন পরে আবার একটু হাঁটতে আসবো। আর আমার বর কিন্তু দাঁড়িয়ে রয়েছে, বাড়ি থেকে যে গমের দানা এনেছিল, সেই দানাগুলো এখন এখানে দিয়ে দেবে। এখানে অনেক পাখি, অনেক ময়ূর আসে, যার জন্য এখানে দানা দিয়ে দিল। আর এখানে ফাঁকা জায়গা তো যার জন্য পাখি-টাখি কিন্তু একটু বেশি আসে। আর এখানে কিন্তু পাখির ডাক মানে শোনা যাচ্ছিল কিন্তু কপিরাইট চলে আসবে তো মন্দিরে ভজন চলছিল। এই জন্য কিন্তু আমি আওয়াজটা দিইনি। আর ভিডিওর ১ম এ তো বলা হয়নি যে বন্ধুরা রাধে, রাধে। তাই এখন বলে দিচ্ছি রাধে, রাধে বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব্বাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। আর আমাদের এখানে মরুভূমি এলাকাতে যা সবুজ আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আর তোমরা দেখতে থাকো যে আমাদের এখানে গ্রাম্য পরিবেশ কেমন। আর চারিপাশে কিন্তু শুধু বাবলা গাছ, নিম গাছ আর কাটা, কাটা গাছ রয়েছে দেখো। এই সব গাছ কিন্তু কাটায় ভরা জানো তো।
আর এখানে চারিদিকে দেখো বালি আর বালি। আর কত সুন্দর ধুতরা ফুল হয়ে রয়েছে। আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই রাস্তাটা দেখে কিন্তু একটা গান মনে পড়ে গেল। আমি কিন্তু ভালো গাইতে পারি না, তবু একটু গাচ্ছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মন্দির থেকে চলে এসেছি। গোপাল সোনার সেবা তো মন্দিরে যাওয়ার আগেই দিয়ে গেছিলাম। আর এখন আমাদের খাওয়া দাওয়ার মানে খাবার তৈরি চলছে। রুটি বানাচ্ছি, ছেলেকে তো বানিয়ে দিয়েছিলাম। এখন আমরা যেটা খাবো রুটি, এখন বানিয়ে নিচ্ছি। আমরা কিন্তু রোজ সকালে রুটিই খাই। আর জানো তো মানে সকালবেলাতে জানো একদম মানে ভাত খেতে ইচ্ছা করে না। সকালে যদি আমি পেট ভরে ভাত খাই তাহলে আমার দুপুরে খিদে পায় না। কিন্তু রুটি খেলে আমার পেটটাও যেমন ভরে, আমার মনটাও কিন্তু ভরা থাকে। আর রুটি কিন্তু আজকে আমার সবকটাই ফুলেছে। তারপরে কিন্তু চুড়িদার মানে চেঞ্জ করে আবার নাইটি পরে নিয়েছি। নাইটি না পরলে জানো তো একদমই কিন্তু কমফোর্টেবল ফিল হয় না। আমরা যারা বাঙালি মেয়েরা আছি তারা কিন্তু নাইটিতেই বেশি কমফোর্টেবল ফিল করি। আর এই যে আজকে সকালে কিন্তু লঙ্কা ভাজা আর রুটি এসব খেয়ে কিন্তু ৫ মিনিট একটু বসেছিলাম। তারপরে আবার চলে এসেছি রাস্তা ঝাড় দিতে। আর রাস্তায় তো অনেক ধুলো। আর আমার জানো তো ধুলোয় ভীষণ অ্যালার্জি। আমার পুরো মুখে একদম মানে মানে কি বলবো অ্যালার্জি হয়ে যায়। লাল, লাল গোটা, গোটা উঠে যায়। যার জন্য কিন্তু আমি একটা ওড়না বেঁধে নিয়েছি। ওড়না বেঁধে কিন্তু ঝাড় দিলে তাহলে ধুলোটা একদম আমার মুখে লাগবে না। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কতটা ধুলো উড়ছে। আর কদিন পরে কিন্তু আরও ধুলো উড়বে। আর এত ধুলো মানে যদি মুখটা এরকম বেঁধে না রাখতাম সব আমার চুলে যেত, আমার মুখে যেত। তো পুরো একদম ভূত হয়ে যেতাম আমি। আর রাস্তার সামনে এরকম নোংরা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না। যার জন্য ঝাড়টা দিয়ে দিচ্ছি। আর দেখো কতটা নিমপাতা হয়েছে। আর রাস্তাটা ঝাড় দেওয়ার পরে এখন কিন্তু দেখতেও ভালো লাগছে। আমরা কিন্তু সবাই আমাদের ঘরের সামনে ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার রেখে দিই। আর রোদ্দুরের তাপটা কিন্তু ভালোই আছে। বাইরে আসলে গরম লাগে আর ঘরের মধ্যে ঠান্ডা লাগে। আর আমাদের এখানে কিন্তু এখনও শীত রয়েছে জানো তো। শীত কিন্তু এখনও যায়নি। ঝাড় দিয়ে তারপরে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড় খাটের পরে যদি এরকম এলোমেলো থাকে তাহলে না দেখতে একদম ভালো লাগে না। যার জন্যে বেডটা সবার আগে কিন্তু পরিষ্কার করতে হয়। সবার আগে দেখবে যদি আমাদের বেডটা ক্লিন থাকে তাহলে কিন্তু পুরো ঘরটা যেন মনে হয় গোছানো রয়েছে। আর সকাল থেকে কিন্তু একটার পরে একটা কাজ মানে এসে হাজির হয়ে যায়। একটা কাজ শেষ হয়, তারপরে আবার আরেকটা কাজ শুরু হয়ে যায়। মানে আমাদের মেয়েদের সারাদিন শুধু কাজ করতে, করতে যায়। তারপরে কিন্তু শুনতে হয় যে আমরা কি কাজ করি? আমরা তো সারাদিন কোনো কাজই করি না। আমরা সারাদিন বসেই থাকি। মানে যে মেয়েরা বাইরের কাজ করে না, তাদের মনে ঘরে মনে হয় কোনো কাজই নেই। মানে বাইরের কাজটাই কাজ আর ঘরের কাজটা কাজ না। আর আমাদের কিন্তু সকাল থেকে সে হাড় ভাঙা খাটুনি কাজ যাকে বলে, সেই কাজ করতে হয়। তবুও কিন্তু কারোরই মন পাওয়া যায় না। আর আমার গোপাল সোনা কিন্তু বসে রয়েছে। আর আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এদিকটাও কিন্তু গোছানো গাছানো হয়ে গেছে। এ পাশটাও গুছিয়ে নিয়েছি। ঘরবাড়ি গোছানো থাকলে জানো তো মনটাও কিন্তু ভালো লাগে। এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি সোজা রাত্রেবেলাতে। রাত্রিরে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি মানে রুটি বানাবো। কারেন্ট আসছিল যার জন্য কিন্তু হিটারেই এখন রুটি বানিয়ে নেব। আর গোপাল সোনাকে সেবা দিতে হবে। গোপাল সোনাকে কিন্তু একটা রুটি বানিয়ে সেবা দেওয়া হয়ে গেছে। এখন আমরা যা খাবো সেটাই বানিয়ে নিচ্ছি। আর রাত্রেবেলা জানো তো হিটারে কিন্তু তাপটা একটু বেশিই থাকে। কেননা সবাই তো রাত্রিরে মানে রড হিটার এগুলো জ্বালানো বন্ধ করে দেয়। যার জন্য রাত্রেবেলা একটু ভোল্টেজ বেশি থাকে। তাই এখন রুটি বানিয়ে নিচ্ছি। আর হিটারেও দেখো রুটিগুলো কিন্তু সুন্দর ফুলেছে। আমরা কিন্তু সকাল আর রাত দু টাইমে কিন্তু রুটি খাই। আর দুপুরের টাইমে ভাত খাই। আর বাঙালি মানুষ তো ভাত না খেলেও তো একদম ভালো লাগে না। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো
তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমরা চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। 2 বাচ্চার খাওয়া কিন্তু হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। আর শীতটা তো আগের থেকে একটু কমেছে, যার জন্য কিন্তু এখানে বসে খাচ্ছি। আর যখন অনেক শীত ছিল তখন কিন্তু ঘরের মধ্যে খেতাম, মানে ঠান্ডা লাগতো তো যার জন্য। আর আমি কিন্তু ঘি নিয়েছি, ঘি দিয়ে রুটি খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে এখন রাত্রেবেলা বাসনগুলো মেজে রেখে দিচ্ছি। আর রাত্রিরে বাসনগুলো যদি মেজে রেখে দিই তাহলে দেখবে সকালে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। আর সকালে ঘুম থেকে উঠে তখন না একদম এঁটো বাসন মাজতে ইচ্ছা করে না। আর সকালে যদি বাসন মাজতে যাই তখন দেখবে কাজে কিন্তু অনেকটা লেটও হয়ে যায়। আর রাত্রে একটু কষ্ট করে যদি আমরা কিছু কাজ গুছিয়ে রেখে দিই তাহলে কিন্তু সকালে আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়। বাসন মাজার পরে এই যে স্কচ ব্রাইট, এটা কিন্তু ভালো করে ধুয়ে রাখতে হয়, তাহলে এর থেকে একটু দেখবে গন্ধ আসে না। আর এগুলো ভালো করে ধুয়ে না রাখলে এর থেকে না কেমন একটা যেন গন্ধ বের হয়। যার জন্য আমি যখনই বাসন মাজি সুন্দর করে কিন্তু ধুয়ে রেখে দিই। আর টেবিলটাতে খেয়েছিলাম এটাও কিন্তু এখন পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এই যে কভারটা দেখছো, এই কভার থেকে কিন্তু রং উঠে, জানো তো? যত মানে ঘষে ঘষে পরিষ্কার করি ততই রং উঠে যায়। আর আমি কিন্তু প্রতিদিন রাত্রে বাসন মেজে রান্নাঘরটা পুরো সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই। আর সবাই বলে যদি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে নাকি মা লক্ষ্মীর বাস থাকে। যার জন্য আমি কিন্তু সবসময় আমার রান্নাঘরটা একটু পরিষ্কার রাখি। আর রাত্রিরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিচ্ছি, সকালে যখন ঘুম থেকে উঠে এটা পরিষ্কার রান্নাঘর দেখব তখন কাজে জানো তো এনার্জি চলে আসে। ব্যাস পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর। বাসনগুলো কিন্তু মেজে দেখো দুটো দুপাশে রেখে দিয়েছি। আর কড়াইতে না একটু সর্ষের তেল রয়েছে, যার জন্য ঢেকে রেখে দিয়েছি। কালকে ওর মধ্যে একটু ডাল রান্না করে নেব। আর এদিকে দেখো একজন ক্যাম্পার থেকে কেমন করে জল ভরছে। ক্যাম্পারটা জলের ড্রামটাতে রেখে দিচ্ছে, কালকে মানে জলের গাড়ি আসলে তখন জল ভরবে। পা লম্বা করে বসে তারপরে জল ভরছে, দেখো তোমরা। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। আর এই টেবিলটাতে ওই যে স্টিকারটা ছিল ওটা লাগিয়ে দিয়েছি। ওটা লাগানোর পরে এটা কিন্তু দেখতে ভালো লাগছে। তা নাহলে আগে জানো তো কেমন যেন ওটা মনে হচ্ছিল, মানে দাগটাম ভালো ছিল না। এটা লাগানোর পরে এখন ভালোই লাগছে।